ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে WBSSC গ্রুপ সিটির যে রেজাল্ট আপডেট, সেই রেজাল্ট আপডেট নিয়ে কিন্তু আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে এবং 2016 সালে টোটাল ভ্যাকান্সি কত ছিল, কতজন প্রার্থী এর সঙ্গে লড়াই করেছিল, মোট ভ্যাকান্সি কত, টেন্টেড কতজন প্রার্থী ছিল, আপনারা 2026 সালে কতজন ভ্যাকান্সি বেশি আছে, ফ্রেশারদের কতটা সুযোগ আছে এবং কতজন এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন, কাট অফ কেমন যেতে পারে, এই সমস্ত তথ্য নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আলোচনা করব এবং প্রমাণসহ প্রত্যেকটা জিনিস কিন্তু আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর 2016তে টোটাল ভ্যাকান্সি কত ছিল, 1 নম্বর যে পয়েন্টটা, 2 নম্বর পয়েন্টটা টেন্টেড কতজন প্রার্থী ছিল, 3 নম্বর কতজন এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন, 4 নম্বর কাট অফ কেমন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন বলছে দ্য টোটাল ভ্যাকান্সি ফর দ্য WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি থার্ড রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ RLST 2016 নোটিফিকেশান ওয়াজ 4923 টোটাল পোস্ট, অর্থাৎ টোটাল কিন্তু পোস্ট ছিল, অর্থাৎ 2016 যে RLST, তখন কিন্তু SLST ছিল না, RLST ছিল। সেই RLSTতে কিন্তু টোটাল পোস্ট ছিল 4923টি। এই 4923টি কাদের পোস্ট ছিল? এটা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে কিন্তু 4923টি, অর্থাৎ এই 4923টি গ্রুপ সি প্লাস গ্রুপ ডি মিলিয়ে কিন্তু এই পোস্টটি ছিল। প্রমাণটা দেখুন কিভাবে দেখাচ্ছি, ফ্রেশারদের কতটা চান্স রয়েছে এখানে। তারপর কি বলছে, হুইচ ইনক্লুড 1707 ক্লার্ক গ্রুপ সি, অর্থাৎ এখানে কিন্তু 1707 ভ্যাকান্সি হচ্ছে গ্রুপ সি প্রার্থী অর্থাৎ ক্লার্কের ভ্যাকান্সি ছিল এবং পোস্ট অ্যান্ড 3216 গ্রুপ ডি, অর্থাৎ 3216 কিন্তু গ্রুপ ডি স্টাফদের জন্য ছিল, যেটা কিন্তু 3216টি পোস্ট কিন্তু গ্রুপ ডি প্রার্থীদের জন্য ছিল। তাহলে এখানে ব্যাকডাউন গ্রুপ সি কত, 1707 হচ্ছে গ্রুপ সি প্রার্থীদের ক্ষেত্রে, আর গ্রুপ ডি স্টাফের ক্ষেত্রে 3216টি ভ্যাকান্সি ছিল এবং কম্বাইন্ড ভ্যাকান্সি মানে হচ্ছে টোটাল ভ্যাকান্সি কত, দেখুন 4923টি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে। তো এবারে দেখুন 2016 সালের টোটাল ভ্যাকান্সি কীভাবে মিলিয়ে দিচ্ছি। দেখুন 4923টি ভ্যাকান্সি ছিল, আপনাদেরকে দেখিয়েছি, সেটা কিন্তু একদম গুগল থেকে এবং প্রপার ইয়ে নিয়ে কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে যে 4923টি, এবং সেখানে কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ গ্রুপ সি প্রার্থীদের ক্ষেত্রে টেন্টেড ক্যান্ডিডেট কত, 1163 হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট আছেন এবং গ্রুপ ডি প্রার্থীদের ক্ষেত্রে কত, 2349, মানে ইজিক্যাল টু 3512 জন হচ্ছে টোটাল টেন্টেড ক্যান্ডিডেট। 3512 জন হচ্ছে টোটাল টেন্টেড ক্যান্ডিডেট। তাহলে মোট কত রইল? মোট হচ্ছে দেখুন 4923টি যে ভ্যাকান্সি, তার সাথে 3512টি কিন্তু ভ্যাকান্সি বাদ গেছে, মানে টেন্টেড লিস্টে সেখানে কিন্তু 1411 জন পড়ে আছে। এই 1411 জন কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রার্থী মিলিয়ে কিন্তু 1411 জন। এই পর্যন্ত আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এর পরবর্তীতে আপনারা দেখুন 2349টা, এটা কিসের সিট ছিল? গ্রুপ ডির সিট। 1411 হচ্ছে টোটাল যারা হচ্ছে মানে একদম জেনুইন আনটেন্টেড, তারা কিন্তু এই 1411 জন প্লাস 1163 হচ্ছে গ্রুপ সি প্রার্থীর টেন্টেড লিস্ট, মানে এখানে ইজিক্যাল টু কত, 4923 জন হচ্ছে কিন্তু টোটাল আপনার নাম্বার, অর্থাৎ টোটাল ভ্যাকান্সি নাম্বার ছিল। আপনাদের মিলিয়ে দিলাম, দেখুন কিভাবে হচ্ছে। এরপরে গ্রুপ সি যে প্রার্থীরা আছেন সেই গ্রুপ সি প্রার্থীদের ক্ষেত্রে কত সিট ছিল আমরা জানি যে 1707 সিটের সঙ্গে 1163 জন কি টেন্টেড পেয়েছি, সেখান থেকে 544 জন, এই 544 জন কিন্তু 5 মার্কস পাবে। এটা কিন্তু যদি কোর্ট রায় দেয় তাহলে কিন্তু 5 মার্কস পাবে এই 544 জন অ্যাজ এ গ্রুপ সি প্রার্থীদের ক্ষেত্রে। গ্রুপ ডি প্রার্থীদের ক্ষেত্রে দেখুন 3216 জন, তার থেকে কত, 2349, অর্থাৎ 2349 জন কিন্তু এখানে টেন্টেড লিস্টের মধ্যে আছেন, তার মধ্যে 867 জন কিন্তু এই 5 মার্কস পাবে। তাহলে এই গ্রুপ সি গ্রুপ ডি প্রার্থীদের এখন 1411 মিলে গেছে, 1411 জন টোটাল মোট রইল বলেছিলাম, আর এই দুটো যোগ করে 1411। তো এই 1411 জন গ্রুপ সি গ্রুপ ডি প্রার্থী মিলিয়ে তারা কিন্তু এই 5 মার্কসটা পাবে। এই 5 মার্কসটা কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডির প্রার্থীরাই পাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং একটা কথা বলে দিই,
দিই, গ্রুপ ডির প্রার্থী যারা আছেন পুরাতন ক্যান্ডিডেট তারা কিন্তু অনেকেই এই 5 নম্বর পেয়ে কিন্তু নিজে কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারবে না। অলরেডি 3 তারিখে কিন্তু একটা হাইকোর্টের একটা কিন্তু নির্দেশ আছে 3 তারিখে, সেটা কিন্তু বোঝা যাবে যে ওবিসি 7% হবে না। অনেকেই কিন্তু বলছেন যে আপনাদের 2200-2300 সিট রয়েছে, ফ্রেশারদের কোনো রকম চান্সেস নেই, 58-57 কাট অফ যাবে, 38-39 কাট অফ যাবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। একটা পরীক্ষাতে 38-39-40 ফুল মার্কস কাট অফ যাওয়া সম্ভব নয়, এটা কিন্তু কম্পিটিটিভ এক্সাম। এবং এখানে কিন্তু আপনাদের কিন্তু হাতে নাতে প্রমাণ দেখিয়ে দিলাম, এই 1411 জন কিন্তু এই নাম্বারটা পাবে। এখানে কিন্তু তাহলে আপনাদের সিট আছে কতটা, 8400 বা 500 সামথিং কত সিট আছে। তো 8000 সিট মানে এর থেকে এখন ডবল সিট। তাহলে ডবল সিটের ক্ষেত্রে আমি যে বলেছিলাম যে আপনাদের কিন্তু এই 5 মার্কস প্লাস সবাই পাবে না, কাট অফও ক্লিয়ার করতে পারবে না। এবার আমি আসবো যে আপনাদের কাট অফ কত যাবে এবং কাট অফ কত যাবে 2026 সালের কাট অফ, যে কাট অফটা করে আপনি কিন্তু পরীক্ষায় বসবেন। তাহলে কাট অফ নিয়ে এবার একটু আলোচনা করি। তো দেখুন, ইউআর প্রার্থীদের ক্ষেত্রে, যারা ইউআর প্রার্থী আছেন গ্রুপ সির ক্ষেত্রে, তারা কিন্তু 53+ যদি পেয়ে থাকেন। ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 52+ যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ডাক পাচ্ছেন ইন্টারভিউতে এবং টাইপিং টেস্টের জন্য। এছাড়া এই টাইপিং টেস্টের জন্য কিন্তু আপনারা প্র্যাকটিস করুন। আমি বলছি যে আপনাদের কিন্তু এই নাম্বারে টাইপিং টেস্টে ডাকবে, এটা কিন্তু একদম লিখে নিন। এবং 7% নিয়োগ হতে চলেছে, কোনো রকম 17% নিয়োগ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। 7% কিন্তু নিয়োগ হতে চলেছে, লিখে রাখুন। এবারে আসি এসসি প্রার্থী। এসসি প্রার্থীদের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে 50+, এসটি প্রার্থীদের ক্ষেত্রে 48+, এসটি প্রার্থীদের ক্ষেত্রে। ইডব্লিউএস এর ক্ষেত্রে কত, ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু মিনিমাম যাবে 48+, কিন্তু ইডব্লিউএস এর ক্ষেত্রে যাবে। পিএইচ এর ক্ষেত্রে আমি বললাম, ফিজিক্যাল অ্যান্ড ডিপের ক্ষেত্রে 45+। আপনারা কিন্তু বাড়িতে টাইপিং প্র্যাকটিস করুন, 1 মিনিটে 20 WPM যদি আপনার স্পিড থাকে তাহলে কিন্তু আপনি টাইপিংয়ে ডাক পেয়ে এবং টাইপিংটাকে ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। এবারে আমি আসবো যে এই যে জুলাই মাস, আগস্ট মাসের কিন্তু 2 বা থার্ড উইক, সেকেন্ড উইক বা থার্ড উইকে কিন্তু রেজাল্ট আসার বড় সম্ভাবনা রয়েছে। রেজাল্ট আসতে চলেছে 2 বা সেকেন্ড উইকে, আপনারা মিলিয়ে নেবেন। ইউআর প্রার্থীদের ক্ষেত্রে, গ্রুপ ডি প্রার্থী ইউআর প্রার্থীদের ক্ষেত্রে 35+ যদি পেয়ে থাকেন আপনি কিন্তু কনফার্ম ডাক পাচ্ছেন। এবং ইউআর প্রার্থীরা যারা আছেন ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 7% নিয়োগ হলে 34+ আপনি ডাক পাচ্ছেন। এছাড়া এসসি প্রার্থী, যারা এসসি প্রার্থী আছেন সেই এসসি প্রার্থীরা কত, 33+। এসটি প্রার্থীদের ক্ষেত্রে 31+। এবং পিএইচের ক্ষেত্রে কিন্তু 29+, পিএইচের ক্ষেত্রে। ইডব্লিউএসের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 33+ যাবে, 33+ যাবে। ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু অনেকেরই আছে, 33+ কিন্তু ইডব্লিউএসের ক্ষেত্রে যাচ্ছে। তো আপনাদের সামনে কিন্তু পুরো বিষয়টা কিন্তু বোঝালাম। যদি বিষয়টা বুঝতে অসুবিধা হয়, যদি আমার তথ্য আপনাদের মনে হয় যে ভুল প্রমাণিত, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান যে আমার তথ্যটা ভুল। আপনারা কত নাম্বারে আশা করছেন, কত নাম্বার পেলে আপনারা ডাক পাচ্ছেন, সেটা কিন্তু আমি বিস্তারিতভাবে বললাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো 2100 কি 2200 সিটের যে লড়াইটা আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখছেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুয়ো একটা তথ্য। আপনারা কিন্তু এই তথ্যের উপরে বিশ্বাস রাখুন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।